আল্লাহ নবী চোখের কান্না আম্মা জান সহ্য করতে পারে না। আল্লাহ নবীর কান্না দেখে আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের উপরে লুটিয়ে গেলেন। জমিনের উপরে পড়ে কাটা কত্তরের মতো ছটফট করে। আল্লাহ নবীকে ডাকা হলো, মুহাম্মদ তোমার আম্মা জনমের মতো তোলার উপরে লুটোপুটি খায়। আল্লাহ নবীর আম্মা ইন্তেকাল বরণ করলে আম্মা জানে কথাটা শুনবা পরে আমার নবী ছুটে 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 আম্মার কাছে চলে এলো। আল্লাহ নবী আম্মার কাছে আসবা পরে আল্লাহ নবী আম্মা জানে বুকের উপরে হাতটা রেখে আম্মাকে ডেকে বলে, মা একটা বারের জন্য কি চোখটা খুলবে না? ও বাবা জনম দুঃখিনী মা, একটা বারের জন্য তোমার জবান দিয়ে কি মোহাম্মদ বলে ডাকবে না? আল্লাহ নবী কান্না, আম্মা জান তথাপিও চোখটা খোলে না। আল্লাহ নবী ওই মাকামে আবওয়াতে আম্মা জানকে জনমের মতো দাফন করে দিলে। الضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى জোরে বলে চিল্লে হবে। আল্লাহ তাআলা সুপ্রভাতের কসম খেয়ে বললেন, আয় আমার দোস্ত, আমি আল্লাহ তাআলা বলে দিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ বললেন, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, আয় আমার পিয়ারা, তুমি চিন্তিত হয়ো না, তুমি ঘাবড়ে যেও না। আমি আল্লাহ তাআলা অচিরেই তোমাকে এমন কিছু দান করব যাতে তুমি নিজেই সন্তুষ্ট হয়ে যাবে। আমি আল্লাহ বলে দিলাম, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি আল্লাহ পাক তোমাকে কি এতিম অবস্থাতে তোমাকে কি পাইনি? জোরে বলে আমার নবীর শানে আল্লাহ কোরআন কারিমে বললেন, এই বিশ্ব নবী যখন আমার নবী টোটাল 63 বছর জিন্দেগি বাবা যদি শোনে, নবীর একেবারেই সূচনা লগ্ন মায়ের গর্ভে যখন আমার নবী এলে, এই গর্ভে আসবার সাথে সাথে আমার নবীর দুঃখের সময় শুরু হলো, হয়নি? মায়ের গর্ভে আব্বা বিদায় নিয়েছে, আমার নবী ভূমিষ্ঠ হয়েছে। দেখতে দেখতে আল্লাহর নবী 6টা বছরে আমার নবী পদার্পণ করলেন। মায়ের কাছে দীর্ঘদিন ধরে আমার নবী আবদার করতেন, আম্মা পৃথিবীর জমিনে আমার কি আব্বা দেখা হবে না? কেন? আমি মোহাম্মদ সকল মানুষকে দেখি, আব্বা তো আমাকে কোনোদিন একটাবার কোলে তুলে আমাকে আদর করে না। আমার আব্বা কি একটাবারের জন্য আমার জীবনে কখনো আদর করবে না? আল্লাহর নবী কথাগুলো বলতেন, আম্মা জান আমেনা এতটাই ভারাক্রান্ত ব্যথিত হতেন। কেন? মুহাম্মদ দুনিয়ার জমিনে আব্বা দেখার বড় শখ। আল্লাহ নবী ওই কবরে বাসে আল্লাহ নবী এত কান্না কাঁদে, আল্লাহ নবী ডুকুরে ডুকুরে কাঁদে, নবী বাগে চোখ দ্বারা দাদা করে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী চোখের কান্না আম্মা জান সহ্য করতে পারে না। আল্লাহ নবীর কান্না দেখে আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের উপরে লুটিয়ে গেলেন। জমিনের উপরে পড়ে কাটা কত্তরের মতো ছটফট করে। আল্লাহ নবীকে ডাকা হলো, মুহাম্মদ তোমার আম্মা জনমের মতো তোলার উপরে লুটোপুটি খায়।
আল্লাহ নবীর আম্মা ইন্তেকাল বরণ করলে আম্মা জানে কথাটা শুনবা পরে আমার নবী ছুটে 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 আম্মার কাছে চলে এলো। আল্লাহ নবী আম্মার কাছে আসবা পরে আল্লাহ নবী আম্মা জানে বুকের উপরে হাতটা রেখে আম্মাকে ডেকে বলে, মা একটা বারের জন্য কি চোখটা খুলবে না? ও বাবা জনম দুঃখিনী মা, একটা বারের জন্য তোমার জবান দিয়ে কি মোহাম্মদ বলে ডাকবে না? আল্লাহ নবী কান্না, আম্মা জান তদাবিও চোখটা খোলে না। আল্লাহ নবী ওই মাকামে আবওয়াতে আম্মা জানকে জনম জনমের মতো দাফন করে দিলে বিশ্ব নবী দাদু আব্দুল মুত্তালিবের কাছে চলে গেল। আব্দুল মুত্তালিবকে ডেকে বলে, ও আমার দাদু জান, আম্মা জনম জনমের মতো বিদায় নিয়ে কবরে চলে গেছে। আল্লাহর নবী ওই 6 বৎসর বয়সে জননী মাকে জনম জনমের মতো কবরে শুইয়ে পৃথিবীর জমিনে আমার নবী চির জনমের মতো এতিম হয়ে গেলে। দেখবেন দুনিয়ার জমিনে যদি কোনো অল্প বয়সী ছেলে যদি দুনিয়াতে তার মা মারা যায় আর ওর পাশে দাঁড়িয়ে যদি কেউ কারোর মাকে উদ্দেশ্য করে ডাকে, দুনিয়াতে যার মা নেই তার অন্তরে ব্যথা হয় কি হয় না? তাহলে নবীর জীবদ্দশার সূচনা লগ্ন থেকে নবী দুঃখের ভিতরে। তাই আল্লাহ আমার নবীকে সান্ত্বনা বাক্য দিয়েছিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আয় আমার হাবিব, চিন্তিত হয়েও না, আমি আল্লাহ তোমাকে যখন দুঃখে দুর্দশার ভিতরে রেখেছি, অচিরেই তোমাকে এমন কিছু দেওয়া হবে যাতে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সূচনা লগ্ন থেকে যত নবী আলাইহিমুস সালাম এসেছিলেন, কোন নবী আলাইহিমুস সালামকে আমার আল্লাহ হাওয়াজে কাউসার নামীয় এই জান্নাতি কূপটাকে আমার আল্লাহ নহরটাকে তার জন্য উপহার দেন। এই জান্নাতি নহর, জান্নাতি হাওয়াজে কাউসার, এই হাওয়াজে কাউসারের মালিক আমার আল্লাহ আমার নবীকে করেছেন। একবার জোরে বলুন। আল্লাহ কোরআন কারীমের ভিতরে বললেন, ইন্না আতাইনাকাল কাউসার। ও আল্লাহ ভাগে বান্দারা, আল্লাহ নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ওই দুনিয়া জমিনে যখন আস্তে আস্তে বড় হতে লাগে, আল্লাহ নবী 25 বছরে অতিবাহিত করবা পরে আল্লাহ নবীর বিবাহিত জীবন শুরু হলো। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আমার নবীর বিবাহ হলো। ওই সময়ে মক্কার বেদমান বেদিনেরা, কুফারে কুরাইশের দলেরা আম্মা জান খাদিজাকে ডেকে বললে, এ মক্কার ধনাঢ্যবান মহিলা খাদিজা, তুমি কি পাগল হয়ে গেলে? মুহাম্মদকে তুমি কেন বিবাহের প্রস্তাব দিলে গো? মুহাম্মদকে কেন স্বামী হিসাবে মেনে নিলে? মুহাম্মদকে কেন জীবন সঙ্গী হিসাবে বেছে নিলে? এই মক্কার জমিনে অনেক সুদর্শনীয় পুরুষ আছে, মক্কার জমিনে অনেক টাকা পয়সা ধন সম্পদওয়ালা মানুষ আছে, তাদের ভিতর থেকে কাউকে না বেছে মুহাম্মদকে কেন নিজের স্বামী হিসাবে চয়ন করলে? ওই সময় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মক্কার বেঈমান মেয়েদের কুফারে কুরাইশদেরকে লক্ষ্য করে বলেছিল, ওগো মক্কা বেঈমানেরা, আমি খাদিজা জানিয়ে দিলাম, আমি খাদিজা আমার বাণিজ্যের জন্য আমি অর্থ সম্পদ আমার সামান বন্দর নিয়ে মুহাম্মদকে যখন বাণিজ্যে পাঠিয়ে দিয়েছিলাম, ওই বাণিজ্য থেকে মুহাম্মদ যখন নিজের বাড়িতে ফিরে আসছিল, সামান বন্দর যখন কেনা বেচা হয়ে গেল, মুহাম্মদ মরুভূমির রাস্তা ধরে যখন আমার বাড়ির দিকে হেঁটে হেঁটে আসছিল, আমি খাদিজা আমার নিজের ঘরের ছাদের উপরে বসেছিলাম। ওই ঘরের ছাদের উপর থেকে
লক্ষ্য করেছিলাম। মরুভূমি, ধুধু মরুভূমিতে যেখানে কোনো গাছের ছায়া নাই, আমি খাদিজা লক্ষ্য করে দেখলাম মুহাম্মদ যখন মরুভূমির রাস্তা দিয়ে হেঁটে আসে, আমি লক্ষ্য করে দেখি আল্লাহ পাকের আসমানের উপরে বিশাল একটা মেঘের খণ্ড আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ মেঘ দ্বারা ছায়া করে রেখেছে। আমি মুহাম্মদকে লক্ষ্য করেছি, এমনকি আমি খাদিজা এটাও জানাচ্ছি, আমি এতদিন যাবৎ ব্যবসা বাণিজ্য করেছি, কিন্তু কোন ব্যবসাতে আমি এত পরিমাণ লাভবান হইনি। আজকে যখন মুহাম্মদ আমার সামানপত্র পণ্য দ্রব্য নিয়ে ব্যবসাতে গেছে, মুহাম্মাদের হাতের বাবার কাতে আল্লাহ পাক এত পরিমাণে প্রাচুর্য অর্থে ভরপুর করে দিলেন, আমি খাদিজা ইতিপূর্বে কখনো লক্ষ্য করিনি। এবং এমনও লক্ষ্য করলাম বাণিজ্য থেকে ফিরে এসেছে সম্পূর্ণ ওই বাণিজ্যের টোটাল হিসাব নিকাশটা অতি সুন্দর, স্বচ্ছতা ইতিপূর্বে কোনো মানুষের কাছ থেকে আমি এত উত্তম ভাবে পাইনি। একবার জোরে বলেন। পৃথিবীর বুকে এমন একটা বৈশিষ্ট্যওয়ালা ছেলে আমি খাদিজা আমার ব্যক্তি জীবদ্দশায় আর কখনো কোনোদিন দেখিনি। একবার জোরে বলেন। তোমরা হয়তো মুহাম্মাদের টাকা পয়সা ধন সম্পদ দেখতে চেয়েছো, নিঃস্ব হলেও কিন্তু মানুষটা ভালো। আমাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এমত অবস্থায় নবীর সঙ্গে সংসার জীবন করছে। এই সংসার জীবন করাকালীন আল্লাহর নবী যখন 40 বছরে উত্তীর্ণ হলেন, 40 বছর আমার নবী তো নির্দিষ্ট একটা জায়গাতে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। ওই জায়গাটার নাম কি বলেন তো? নবী গারে হেরা। সেখানে আমার নবী আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য ওইখানে থাকতেন। আর বিশ্ব নবী 40 বছরে পদার্পণ করবার পরে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল আমার নবীর কাছে এসে আল্লাহর নবীর সঙ্গে কথোপকথন হলো, সালাম কালাম হলো। আল্লাহর নবীর প্রতি সর্বপ্রথম ওহী নাজিল হলো। এক কথায় কোরআনে সর্বপ্রথম আয়াত নাজিল হলো। নবীকে বলা হলো, হে নবী আপনি পড়ুন, ইকরা। আল্লাহ নবী বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। বিশ্বনবীর সিনাটা ফেরেশতা জিবরাইল নিজের সিনার সঙ্গে মিলিয়ে নিলেন। এই সিনা মিলিয়ে নেবার পরে আল্লাহ পাক আমার নবীকে পড়ার সৌভাগ্যতা, আমার নবীর পড়ার আল্লাহ সম্পূর্ণ শক্তি যোগালেন। বিশ্বনবী নিজের জবান দিয়ে কোরআন কারীমের আয়াতগুলো তেলাওয়াত করছিলেন। ওইখান থেকে ফিরে এসে যেন অত্যাধিক ভীত সন্ত্রস্ত হয়ে ঘরের ভিতরে ঢুকেছে। আম্মাজান খাদিজা লক্ষ্য করে দেখছেন বিশ্বনবী কাঁপতে কাঁপতে আমার ঘরে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, কি হলো? আল্লাহর নবী বিশ্বনবীকে ডেকে, আম্মাজান খাদিজাকে ডেকে আল্লাহর নবী বললেন, খাদিজা তুমি কি জানো আল্লাহ পাক আমাকে নবী হিসাবে পছন্দ করেছেন? একবার জোরে বলেন। আমার প্রতি আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে। শুনবার পরে আমার নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতাম আপনি যেটা বলেছেন অবশ্যই সত্য কথা বলেছেন। একবার জোরে বলুন। তার কারণ আমি খাদিজা আপনার সঙ্গে সংসার জীবন করছি। একটা স্বামীর ব্যাপারে একটা নারী তথা তার স্ত্রী যতটা না তার নখদর্পণে তার টোটাল হিস্ট্রি, লাইফ স্টাইল যতটা না জানে, পৃথিবীর অন্য মানুষ তার সম্পর্কে অতটা জানে না। কি তার কারণ ঘরের বউ কিন্তু বুঝতে পারে আমি যে যন্ত্রলে ঘর করতেছি এ যন্ত্র কি রকম, বলে না? আমাদের বাড়ির গিন্নি, আমাদের বাড়ির বউগুলো বলে যে কি যন্ত্রলে ঘর করতেছি তুই তো বুঝতে পারতি না। যে বউর সাথে গল্প করতেছ না, বউও সেরাম বলতেছে, যার ঘরের খবর সে জানে। তার মানে এও যেন একটা জননীতি রয়েছে। তাহলে বোঝা গেল আমি চার দেওয়াল বিশিষ্ট ঘরের ভিতরে আমি যা কিছুই করি আমার বাপ না, মা না, আহাল পরিবার কেউ না জানলেও আমার বিবি জানে। এ কথা ঠিক কি না?
আল্লাহ নবীকে ডেকে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা জানি আপনার সুমহান আদর্শ, আপনার উত্তম চরিত্র, আপনার কমল ব্যবহার, আপনার উদারতা, আপনার মানবতা, আপনার মানসিকতা পৃথিবীর জমিনে সাধারণ মানুষ অপেক্ষা আলাদা আমি খাদিজা জানতাম। আল্লাহ পাক পৃথিবীর জমিনে আল্লাহ আপনাকে অবশ্যই নবী করে রেখেছে। আল্লাহ নবীকে আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা জানিয়ে দিলাম আপনার প্রতি হাতে হাত দিয়ে জবান দিয়ে কলেমা পড়ে সর্বপ্রথম নারী পুরুষদের ভিতরে আমি খাদিজা আপনাকে নবী হিসাবে মেনে নিলাম। আরো জোরে বলেন। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে সর্বপ্রথম নবীকে স্বীকৃতি দিয়েছিলেন পৃথিবীর জমিনে নারী এবং পুরুষের ভিতরে। নামটা কি বললাম? আল্লাহ নবীর সাহাবা নাম হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আমরা শুনেছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলামের সর্বপ্রথম কলেমা পড়ে মুসলমান হবা মানুষ, কিন্তু আবু বকর সিদ্দিকের আগে আমার নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন আম্মা জান খাদিজা। যে খাদিজা যাকে আল্লাহ আসমান থেকে আম্মা জান খাদিজাকে সালামও দিয়েছিলেন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই খাদিজা পৃথিবীর জমিনে আল্লাহর পক্ষ থেকে যে সালাম পেলেন, খাদিজার দুনিয়াবি চারিত্রিক গুণাবলী, তার বৈশিষ্ট্য পৃথিবীর অন্যান্য নারী অপেক্ষা আলাদা ছিল কি ছিল না? সৃষ্টিকর্তা আল্লাহর কাছ থেকে যে মহিলা সালাম পান নিছক, সে মহিলা আমাদের সমাজের মহিলা অপেক্ষা স্বতন্ত্র আলাদা ছিল বলে আম্মা জান খাদিজাকে আল্লাহ আসমান থেকে সালাম দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নারী পুরুষের ভিতরে খাদিজা, পুরুষদের ভিতরে ছিল হযরত আবু বকর। আমি বলছিলাম বিশ্বনবীর আখলাক, বিশ্বনবীর স্বভাব, বিশ্বনবীর চরিত্র, বিশ্বনবীর সুমহান আদর্শ বিশ্বের মানুষের কাছে এতটাই আমার নবী মর্যাদাশীলের জায়গা পেয়েছিলেন। আমার নবীর টোটাল 63 বছর টোটাল লাইফ জিন্দেগিটাই ছিল আল্লাহ মুজিজাতে ভরপুর করেছিলেন। একবার জোরে বলে। তাই তো অন্যান্য নবীকে আল্লাহ এত সুন্দর বৈশিষ্ট্য, এতগুলো অফার আল্লাহ দেননি যে অফারগুলো আল্লাহ আমার নবীকে দিয়েছে। অন্যান্য নবী আলাইহিমুস সালাম দুনিয়ার জমিনে যারা এসেছিলেন, কোন নবীকে মহান আল্লাহ আল্লাহ পাকের আরশে আজিম ভ্রমণ করিয়েছিলেন, যেটা আরবি আমরা বিভিন্ন পুস্তক পাঠ্যপুস্তকে আমরা গ্রন্থে লক্ষ্য করি। বিশ্বনবীর মেরাজ, এই বিশ্বনবীর মেরাজ সংগঠিত হয়েছিল রজব মাসের প্রসিদ্ধতম মত হলো 27 রজবের রাত্রে বেলাতে। তো প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তার আরশে আজিম ভ্রমণ করিয়ে আমার নবীকে শ্রেষ্ঠত্বের আসন দিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর শানে আল্লাহ পাক কোরআন কারীমের আয়াত নাযিল করলেন। ও আল্লাহ পাকের বান্দারা, আমার নবী আপনার নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর শানে আল্লাহ কোরআন কারীমের আয়াত নাযিল করে জানালেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ জগৎ
বিশ্ববাসী শুনে রাখো, আমি আল্লাহ তোমাদের ভিতরে এমন একজন মহা মানুষকে পাঠিয়েছি, যিনি হলেন সমস্ত মাখলুকাতের জন্য, এক কথায় টোটাল বিশ্ববাসীর জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রহমত স্বরূপ। জোরে বলুন, আরো জোরে বলুন। এই নবী শুধুমাত্র মুসলমানদের জন্য রহমত এমনটা আল্লাহ কোরআনে বললেন? 18,000 মাখলুকাত গোটা বিশ্বের আমার নবী হলেন রহমত স্বরূপ, কল্যাণ স্বরূপ। এই বিশ্ব বলতে কি শুধু জমিন? বিশ্ব বলতে আল্লাহর নবমণ্ডল, ভূমণ্ডল। এখন বিশ্ব নবীকে তো আল্লাহ টোটাল আলামিন তথা বিশ্ব জগতের জন্য রহমত করেছে। এখন বিশ্ব নবী যদি গোটা বিশ্বের জন্য রহমত হয়, আল্লাহর নবী তো জমিন দেখলে, তাহলে বিশ্ব নবীর জন্য যে জায়গার আল্লাহ রহমত করেছেন সেই আসমান আমার নবীকে দেখানো আমার আল্লাহর জন্য কর্তব্য আছে না নাই? এইখানকার যিনি এমপি হবেন, এইখানকার যিনি এমএলএ হবেন, আপনাদের এই গ্রামটা যদি তার মাইন্ডে স্মৃতি শক্তিতে না থাকে, একটা থানার